দোকানটা লুট করেছে। দোকানে কি টাকা পয়সা ছিল? দোকানে 10,000 এই দোকান রাত্রে লুট করেছে। 10,000 টাকা ক্যাশে ছিল, সেই টাকাও লুট করেছে। মালপত্র দেখছেন যেমন আছে তেমন ফেলে দিয়েছে এই মালপত্র, আর 10,000 টাকা লুট করেছে। দেখুন, অভিষেক সন্ত্রাসী, তার পিসি হচ্ছে পুলিশ মন্ত্রী, সেও সন্ত্রাস চালাচ্ছে পুলিশের এক অংশ নিয়ে। আর অভিষেক ব্যানার্জি উত্তরপ্রদেশের সন্ত্রাসী, বাংলায় সন্ত্রাস শুরু করেছে। মা বোনেদের ইজ্জতে হাত দিচ্ছে, তারা ইজ্জত নেবে, তারা হুমকি দিচ্ছে মুসলিম যুবতীর মেয়েদের। তাদের কথা শুনলেন। সন্ধ্যাবেলা টিকতে পারবো কি তার ঠিক নেই, তোমাদের কাছে বলতেছি সন্ধ্যাবেলা টিকতে পারবো কি তার ঠিক নেই। আশেপাশে 70 তোমরাই বলতেছ তো। আর এবার আমরা বেলা সালেরা শরীরে দেবো, আমার জানের ভয় আমার স্বামীকে শরীরে দেবো। এবার আমরা মেয়ে ছেলে আছি, আমরা এবার টিকতে পারবো কি? কি আমার স্বামীর করেছে, এগুলি ক্ষয়ক্ষতি করেছে, টাকা পয়সা চুরি করেছে। এবার আমি টিকতে পারবো কি তার ঠিক নেই। আমি কি আমার স্বামীর করে তো সরাবো বলো? আমি চাই যে আমার স্বামী আমার করে তো চলে যাবে, না আমি স্বামী সরিয়ে দেবো জানের ভয়তে, না আমি সরবো। তাই তো এবার আমার স্বামীটা সরে দিয়ে এবার আমি তো একলা থাকবো। তাহলে না হয় আমার একটা ছেলে আছে, তাই নি কোচ্ছাবাল, তাহলে আমার তো মেরে ফেলে দেবে। তাহলে তোমরা কি করলে হয় করো, আমার টাকা পয়সা গুলি সব চুরি চামারি করে নিয়ে এনেছে। আমার কি করলে হয়? তোমার স্বামী রাজনীতি করে? না, আমার স্বামী কোনো তালে থাকে না। আমার স্বামী আমার দেওয়ারের ব্যাপারে ওই জন্য করে বলতেছ। আমার দেওয়ার ভোট হলো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যার ভাল লাগবে তার করবো। তুমি আমার মারলে করবো, আর তুমি আমার পিড়লে করবো না। তুমি আর 10 টাকা দিলাম তোমার করবো। ভোট আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যার ভাল লাগবে তার করবো। তাহলে তুমি আমার স্বামীটা রাতের বেলায় আমি করলে কেন? একটা বাইকে দাদা কি বলতেছি, একটা বাইকে কম করে 3 জন 4 জন সব এই পর্যন্ত মুখে মাস্ক পরে আছে, আমি তো খালি সারা রাত হাঁটতেছি বলে আমার স্বামী যদি বা মরে যায় আমি কি করে খাবো বল? আর তোমার রোজগারের ছেলে নিয়ে আজ আমার রোজগারে বলবে টানি কেউ নি, আমি কি করে খাবো বল? না তোমার বলা তুমি ভালো করে আমরা আগের ভোটে লড়াই করেছি বলে এই জন্য এই ভোটে মেয়েদের হুমকি দিয়ে যাচ্ছে যে মেয়ে বাড়ি থেকে বের হবে তার নারী নির্যাতন করবে। এরকম করলে নারী নির্যাতন মানে ইজ্জতে হাত দেবে, হ্যাঁ ধর্ষণ করবে। এরকম করলে একটা মানুষ খেটে খেকো মানুষ অন্ধ, একটা চোখে দেখতে পায় না, তার ভাই আইএসএফ করে বলে কি তার অপরাধ? এই অপরাধটা কেন হবে? কি আমরা আমাদের যেরকম ভালো মানে যেরকম আমরা পরিস্থিতি যেরকম আমাদের যাতে ভালো লাগবে আমরা তাতে দেবো, এটাই তো আমাদের মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমি কিসে ভোট দেবো? আইএসএফে দেবো না তৃণমূলে দেবো না বিজেপি দেবো না সিপিএম এ দেবো কি হাতে দেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কেন মানুষের কাছে খুলে বলবো? এমন করে মানে বাড়িতে সবার বাড়িতে ঢুকছে, স্বামীদের কেস দিয়ে দিচ্ছে যে এই জায়গায় ভোট দিতে হবে, না দিলে তোমাদের স্বামীদের কেস দেবো। কি তারা বাড়িতে নেই, আমাদের উপরে এখানে এত জুলুম আসবে, সেটাই আমাদের ব্যক্তিগত ব্যাপার। ওরা রাত্রে কি পিস্তল বোমা এসব নিয়ে আসছে? দেখা যাচ্ছে, বাকি মুখগুলো সবাই মানে ওদের হাতে কি কি ছিল? ওদের হাতে কি কি ছিল? প্যাকেটে বোম, ব্যাগে বোম ছিল আর হাতে ছুরি ছিল বড় বড়। আচ্ছা স্যার এই আমরা বলছি, কিন্তু আমাদের স্বামীদের উপর কিন্তু অত্যাচার না হবে না। কেন হাতে বিতে আমি থাকবো এখানে, আমি কতক্ষণ থাকবে? আমি সারাক্ষণ হাতে যদি আসে আমাদের স্বামীরা। আচ্ছা সে ব্যবস্থা করবো। এই তো আমাদের সাথে পুলিশও এসছে, দেখো পুলিশ থাকবে এখানে, পুলিশ ক্যাম্প থাকবে। কোথায় যাবো যদি স্বামীদের পার করে যদি আমাদের ওর অত্যাচার করে? আমরা কি বিশ্বাস করতে পারছি না। পুলিশ হবে না, বুঝতে হবে। এদিকে এদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও, এখানে ভোলার বাপের নাম কি? সবেরউদ্দিন। ভোলা কি করে? তৃণমূল করে, ওই সব করাচ্ছে। ওই কি এই দলের মধ্যে আছে?
এই দলের মধ্যে ভোলা আছে? হ্যাঁ, ভোলার বাপের নাম সবরুদ্দিন। সবরুদ্দিন লস্কর, তাই তো? সবরুদ্দিন, সাইফুদ্দিন। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখছি। আসছে আমাদের, আমরা এখানে আছি, হ্যাঁ। এই বাসুলডাঙ্গা অঞ্চলে আছি, যাচ্ছি না। আমি রাত্রেবেলা এখানে থাকছি, কালকেও থাকবো, পরশুদিন থাকবো, তারপর পুলিশ ক্যাম্প হবে এখানে। এখানে পুলিশ ক্যাম্প করা হবে, পুলিশ ক্যাম্প হবে। চাল ভাত খাবো আমরা যেন ভালোভাবে থাকতে পারি, কেননা আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, আমাদের স্বামীদের খেতে খেতে হবে, আমাদের বাচ্চা কাচ্চাদের কোথায় যাবে? এই একটা মানুষ হলো গরিব মানুষ, কেন দোকানটা ভাঙচুর করে চোখ টাকা ভালো মানুষ এইটা খোকনের বই খারাপ দেওয়ালের বউ। আমার স্বামীর নাম ওমর আলী লস্কর। যতবার ভোট হবে আমার স্বামী কোনোদিন ঘরেও থাকতে পারে না, আমরাও ছেলে পুলে নিয়ে ঘরে থাকতে পারি না, কারণ আমার স্বামী ওদের সঙ্গে পার্টি করতে পারে না বলে, এটা কোথায় যেতে পারে না বলে বারবার আমার স্বামী দাবড়ায়, অথচ বোম গুলি অত্যাচার করে আমার বাড়িতে গিয়ে। তৃণমূলরা? হ্যাঁ, তৃণমূলরা সব সময় অত্যাচার করে। ওই যে ভোলা আগের বারে আমার স্বামী ধরে দিয়েছিল, ওই ভোলা আমাকে ফোন করে বলছে কোথায় আছে, আমি বলি ঘরে আছে, তখনই পুলিশ ডেকে আমার বাড়িতে তুলে দিয়েছে। ওই ভোলা। ভোলা কি তৃণমূল করে? হ্যাঁ, ভোলা তৃণমূল করে, বারবার ওই ভোলার বাপের নাম কি? সবরুদ্দিন লস্কর। সবর বাড়ি কোনটা? ওর বাড়ি ওই সাইডে। সাইফুদ্দিন, ওর বাপের নাম সাইফুদ্দিন। ও কি আপনাদেরকে ইজ্জত নেওয়ার বা মেয়েদেরকে নোংরামি করার কথা বলে? আমাদেরও মেয়েরা সাইলা হয়েছে, ছেলেপুলেরা হয়েছে, বারবার আমাদের রাত্রেবেলা ধুমকি দিচ্ছে, কোথায় ঘরের জানলায় গিয়ে ঠোক মারতেছে, কোথায় এ মারতেছে। আমরা মেয়ে ছেলেরা কোথায় পালাবো? হয়তো ছেলেরা হয়তো যেটা কোথায় পালালো, কিন্তু আমরা পরিবারের বাচ্চা কাচ্চাদের নিয়ে কোথায় যাবো? আমাদের সুস্থভাবে থাকার গ্রামের ব্যবস্থাটা করে দিন। আপনারা এসেছেন যাতে আমরা সুস্থভাবে থাকি। ভোট তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, যার ভালো লাগবে আমরা তার ভোট দেবো। দেখবো যে এই দিদি এই দাদা আমাদের ভালো করছে, আমি তাদেরই ভোট দেবো। কিন্তু আমাদের কি মারধর করে ভোট নেওয়া যাবে? আমাদের কি বেহুদুদি করে ভোট নেওয়া যাবে? হয়তো জান চলে যাবে কিন্তু ভোট পাওয়া যাবে না। আমরা জান দিয়ে দিতে রাজি কিন্তু ভোট পাওয়া যাবে না। আমাদের মেরে ফেল দিলে আমরা জান দিতে রাজি কিন্তু ভোট পাওয়া যাবে না। প্রিয় দর্শক, দেখলেন ভিডিওটি। গতকাল ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রে বাসুলডাঙ্গা অঞ্চলে। সেই বাসুলডাঙ্গার নাম কিন্তু বারবার, কারণ ওখানে সংখ্যালঘু মানুষের একটু বসবাসটা দর্শক বেশি, লজ্জা লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইনসাফ টিভি, আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক, গতকাল বিদ্যুৎ না থাকার কারণে, মানে কারেন্ট না থাকার কারণে খবরটা করতে পারছি না, তো আজকের লাইন এসছে তাই খবরটা করতে পারছি। আর দর্শক, যেটা বলা হচ্ছিল, এটা ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে আর কি, আর ডায়মন্ড হাওড়া লোকসভায় বটে পড়ে আর কি। তো বাসুলডাঙ্গা অঞ্চল, যেটা খবরের শিরোনাম বাসুলডাঙ্গা। দর্শক, যেটা বলা হচ্ছিল, ভিডিওটা আপলোড করার পর আমরা ভিডিওটা দেখছিলাম, এখানে আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট হয়েছেন মজনু লস্কর, তিনি সেখানে যান। এমনকি একটা গুমটির দোকান, পানের দোকান, চায়ের দোকান, সেটাকে তৃণমূল বাহিনী, অভিষেক বাহিনী গভীর রাতে বাইক বাহিনী সেখানে পাঠিয়ে সেটা লুট করা হয়। খুব ছোট দোকান। দর্শক, দেখছিলাম এত নিচু কাজ তৃণমূল কংগ্রেস করছে। দর্শক, আমরা ভাবছিলাম এত নিচু নেমে গেছে তৃণমূল কংগ্রেস, সামান্য চায়ের দোকান লুট করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দর্শক, আমরা যেটা অভিযোগ আসছিল, যে দেখছিলাম একটা মহিলা দোকানটা চালায়, 2023-এর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোটটা করেছিলেন, সম্ভবত আইএসএফ করেছিলেন, আর তাই লড়াইটা ভালো চালিয়েছিল। সেই অঞ্চলটা বটে আইএসএফ এর দখলে, তাই বাড়িতে গিয়ে বাইক বাহিনী হুমকি দিয়ে আসছে, ধুমকি দিয়ে আসছে, এমনকি হাতে নাকি তাদের সব কিসব আছে। দর্শক, তৃণমূল কংগ্রেসের মানে যারা বাইক বাহিনী গিয়েছে তাদের হাতে সব অস্ত্র মস্ত্র সব রয়েছে, আর বলে এসছে ভোটটা তৃণমূল কংগ্রেসে করতে হবে, নাহলে বাড়িতে থাকতে পারবে না। আর মহিলাদের ইজ্জত নেওয়ার হুমকি দিয়েছে, মানে ধর্ষণ করার হুমকি সে বাইক বাহিনী তারা দিয়েছে। আর দর্শক, আসছিল ভোলা না কি নাম তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তার নামও আসছিল কি ভোলা ভোলা এরকম একটা নাম রয়েছে, তার নামে অভিযোগ করছিলেন, তার বাবার নামটাও বললেন। আর সেখানে গিয়ে শুনছেন সমস্ত জিনিস আইএসএফ প্রার্থী মজনু লস্কর। দর্শক, আমরা দেখছিলাম যে গণতন্ত্র রয়েছে বাংলায়, সামান্য একটা চায়ের দোকান সেটাকে লুট করা হচ্ছে। দর্শক, সামান্য একটা চায়ের দোকান, কিবার মানে তার মধ্যে পুঁজি রয়েছে চায়ের দোকানে, সেটাকে লুট করা হয়েছে।
দর্শক অভিযোগ আসছিল তাদের 10,000 টাকা ক্যাশ ছিল, সেটাকে লুট করা হয়েছে। আর বলা হয়েছে তৃণমূল কংগ্রেস যেন ভোটটা করা হয়, মানে ভোটটা তৃণমূল কংগ্রেস করা হয়। কিন্তু দর্শক যেটা দেখছিলাম আমরা, যে বয়স্ক মহিলাগুলো রয়েছে তারা বলছিলেন যে ভোট তো আমার গণতন্ত্রের অধিকার রয়েছে, আমি তৃণমূলকে ভোট দিতে পারি, কংগ্রেসকে দিতে পারি, বিজেপিকে দিতে পারি, এবং আইএসএফকে ভোট দিতে পারি, সেটা তো আমাদের গণতন্ত্র অধিকার। মারলে ও ভোট দেবো না, কাটলেও ভোট দেবো না, কারের ধুমখানি চুমখানিতে ভোট আমরা দেবো না, যাবে জীবন চলে যাবে কিন্তু ভোট দেবো না। দর্শক যেটা বলে মানে মনে হচ্ছিল দর্শক নিশ্চয়ই এরা আইএসএফটি করে, মানে আইএসএফ দলটাই এরা করে, নওশাদ সিদ্দিকীর দলটাই করে। কারণ দর্শক এর আগে সে অভিযোগ আসেনি 2021-এর আগে সেভাবে, কিন্তু আজকে দর্শক ডায়মন্ড হাওড়ার সে অভিযোগ আসছিল। আরো দেখছিলাম তারা বলেছেন যে ভোটটা যদি না তৃণমূল কংগ্রেসে পড়ে তারা কিন্তু খুবই খবর খারাপ আছে। এমনকি মজনু লস্কর যেন তিনি গিয়েছেন তার কাছ থেকে নিরাপত্তা চাইছে যে আপনি তো চলে যাবেন আমাদের কি হবে, কতক্ষণ বা মজনু লস্কর থাকবে, আর থাকলে বা তিনি কি করতে পারে। কারণ পুলিশ থাকা সত্ত্বেও যদি এমনটা হয়, আমরা দেখেছি গত 12 তারিখে মজনু লস্করকে মারা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনী, এমনটা অভিযোগ তিনি করেছিলেন। কপালে পটি পরিষে বাঁধা ছিল, মারধর প্রচুর হারে করা হয়েছিল। তো দর্শক আমরা যেটা বলতে চাইছি আর কি, যে ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রের মধ্যে এমনটি চলছে আর কি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভাঙড়ে গিয়ে অন্য অন্য কেন্দ্রতে গিয়ে বলিয়া বলাচ্ছেন যে গণতন্ত্র হচ্ছে, এটা একটা দোকানকে লুট করা হচ্ছে, চায়ের দোকানকে, এটা গণতন্ত্রের মধ্যে পড়ে? একটা বয়স্ক মহিলা সে চা বিক্রি করে খায়, মানে চায়ের দোকান, ছোট্ট একটা চা পানার দোকান রয়েছে, সেটাকে লুট করছে তৃণমূলের সন্ত্রাস বাহিনী। ছি ছি ছি, এটাই গণতন্ত্র? শাসকের এটাই গণতন্ত্র মনে হয়? আর তারা বলছে গণতন্ত্র চলছে, এটাই গণতন্ত্র। আর এইসব খবরগুলো যখন আমরা করব তখন আমাদেরকে মিথ্যা কেস দেওয়া হবে, জেলে ভরা হবে না, এসব কথার বিপক্ষে কথা বলা যাবে না। এই যে অভিযোগ দর্শক আসছে, এই অভিযোগের ভিত্তিতে আমি কথাগুলো বলছি দর্শক। তাহলে কি তারা বলছে তো ভোট আমাদের গণতন্ত্র, যাকে ভালো লাগবে তাকে দেবো, জীবন চলে যাবে কিন্তু ভোট যারা মারবে, যারা অত্যাচার করবে। তৃণমূল কংগ্রেসকে বলা হচ্ছে, যেহেতু তৃণমূল কংগ্রেসে এই অভিযোগটা করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা অভিযোগটা করা হচ্ছে যে তারা এই সন্ত্রাস চালাচ্ছে, বাইক বাহিনী গভীর রাতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকাতে পাঠানো হচ্ছে, মুখে মাস্ক দিয়ে কালো পটি বেঁধে আর কি পাঠানো হচ্ছে, ধুমকি চুমকি দিয়ে। আর তারা তো বলছে, দর্শক বলবেই তো জীবন চলে যাবে কিন্তু ভোটটা তৃণমূল কংগ্রেসে পড়বে না। আর ঠিকই তো, এই পর্যন্ত অনেক জীবন চলে গিয়েছে, কিন্তু আইএসএফ তারাই করবে। দর্শক যেটা বলছিলাম যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র, আর এইসব খবর যখন ইনসাফ টিভির পক্ষ থেকে আমরা করব তখন আমাদের নামে কেস দেওয়া হবে না, মিথ্যা কেস দেওয়া। আমরাও দর্শক দেখবো কত কেস শাসক দিতে পারে, কত অত্যাচার করতে পারে, তত সেটাও আমরা দেখবো যে কত কেস শাসক দিতে পারে আমাদেরকে। কারণ আমরা একটাই কথা বলি, সত্য কথা। হ্যাঁ, আইএসএফ যদি এই ভুলটাই করে অবশ্যই আইএসএফ এর ব্যাপারে আমরা কথা বলবো, অবশ্যই আইএসএফ এর বিরুদ্ধে গিয়ে খবর করবো আমরা, বা অন্য কোনো রাজনৈতিক দল করে তার বিপক্ষে গিয়ে খবরটা কিন্তু আমরা করব। কিন্তু দর্শক তৃণমূলের পক্ষে যেসব সমস্ত খবর যাবে সেগুলো ভালো হবে, আর তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গেলে ইনসাফ টিভি আইএসএফ এর দালালি করছে না। দর্শক যে অভিযোগটা আসছিলেন বাসুলডা অঞ্চল, দর্শক বারবার দেখছিলাম আমরা, সামান্য চায়ের দোকানে লুট করা হচ্ছে। মানে এরা যদি এই ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রে আবার ক্ষমতায় আসে, মা বোনেদের ইজ্জত সুরক্ষা থাকবে না। আর তখন সেই অভিযোগ মহিলাগুলো করছে যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেস যদি না ভোটটা পড়ে ইজ্জতে হাত দেওয়া হবে। সে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এমপি পদে রয়েছেন, প্রাক্তন এমপি হবে আর কি, তাকে ইস্তফা দেওয়া দরকার। যে এরম একটা কলঙ্ক নিয়ে তিনি এমপি মোটে লড়ছেন, ছি 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 ছি। দর্শক আরো দেখছিলাম অনেক খবর, দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে। অসংখ্য ধন্যবাদ।